পিস করে কেটে পরিবেশন করুন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব ডিমের পুডিং। আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমটাকে প্রথমে একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। আমি এখানে 4টে ডিমের করছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, 2টো ডিমেরও করতে পারেন। আপনাদের যেরকম প্রয়োজন সেভাবে করে নিতে পারবেন। প্রথমে আমি একটা বাটিতে ডিমগুলোকে ফাটিয়ে নিলাম। আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি একটা ডিমের 2 চামচ করে এই চামচের মাপে চিনি দিচ্ছি। আপনারা যেমন মিষ্টিটা খাবেন সেই রকমই দিবেন। আমি আমার পরিমাণ মতোই মিষ্টিটা দিয়ে দিচ্ছি। চিনি আর ডিম আমি ভালো করে ফেটে নেব একসঙ্গে। আপনারা গ্রাইন্ডারেও করে নিতে পারেন। আমি হাতে করে দেখাচ্ছি যাতে সবারই করতে সুবিধা হয়। সবার বাড়িতে তো আর গ্রাইন্ডার থাকে না, সেই জন্য আমি হাতে করেই দেখাচ্ছি। আমার ডিম খুব সুন্দর করে ফাটা হয়ে গেছে, চিনি ডিমের সঙ্গে মিশে গেছে। দেখুন আমি খুব সুন্দর করে ডিম আর চিনি ভালো করে ফেটে নিয়েছি। এমনভাবে ফাটতে হবে যেন চিনিটা ডিমের সঙ্গে ঘুলে যায়। আর আমার ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে, আর আমি ফাটবো না, একদম ক্রিমের মতো হয়ে গেছে। দেখুন লেগে যাচ্ছে, ক্রিমের মতো হয়ে গেছে ফেটে ফেটে। যত ফাটবেন তত পুডিংটা খেতে ভালো লাগবে। এবার আমি 1 কিলো দুধকে মেরে ঘন করে নিয়েছি, খাঁটি গরুর দুধ। বেশ ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দারচিনিকে থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুধে আমি একটু কেশরকে নিয়েছি, সেটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু আমি মিক্স করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। আর একটু ভালো করে ফেটে নিচ্ছি। আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। তলে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। পুডিংটা লেগে যাবে না, খুব সহজে উঠে যাবে, সেই জন্য আমি একটু ঘি ভালো করে গোটাতে লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে ঢেলে দিচ্ছি। ওপরে আমি দিয়ে দিচ্ছি আর একটু ঘি। ঢাকনা দিয়ে ভালো করে টাইট একটা ঢাকনা নিতে হবে, কৌটোটা এবার খুলে না যায়। এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি কৌটোটাকে বসিয়ে দিয়ে আমি আধ ঘন্টা ভাপে তৈরি করে নিচ্ছি। ফিরে এলাম আধ ঘন্টার পর। ঢাকনা খুলে একটা কাঁটা দিয়ে এভাবে চেক করে নিচ্ছি। যখন কাঁটার গায়ে লাগবে না তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। এই দেখুন আমি কাঁটা দিয়ে চেক করে নিচ্ছি, কাঁটাতে লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি। খুব সহজে উঠে যাবে পিস পিস করে। এই দেখুন এটা আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, খুব ঠান্ডাতে খুব ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা খেতে।